এনাও তাহলে একটা। ও লুকিয়ে রেখেছিল এই যে বেটে। যে আমরা যত ইচ্ছে ভালো করে খাও, যত মন চায় খাও, কিন্তু পাতে খাবার ওয়েস্ট করা মানে সেই খাবারটা কিন্তু ডাস্টবিনে চলে যায়, সেই খাবারটা আর কেউ খেতে পায় না। আর যতটা আমরা ওই ওয়েস্ট করি খাবার, হোটেলসে বলো বাড়িতে বলো, অভ্যেসবশত আমরা করে থাকি অনেক সময়, সেই জিনিস ঠিক ততটাই মানুষ ওয়ার্ল্ডেতে খেতে পায় না। ওয়েলকাম টু জব্বর রোববার। পেটে তো মানে ইয়ে করছে, বসো তো, আবার তো তুমি মাটন হয়েছে। হ্যাঁ সব হয়ে গেছে। এখন মাটন আর পাচ্ছি না, ওয়েট করতে পারছি না, বসি জব্বর। ওরে সাবা আগে বলে দাও কি কি আছে, সবাইকে একটু দেখে নিক একবার। এটা হচ্ছে উচ্ছে মানে করলা হোয়াটএভার, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা একটা ভাজা ভাজা আর কি, মানে পুটপুটি। কুটকুটি কুটকুটি আমি শুনিনি কোনোদিন। ভাজা, ভাজা হ্যাঁ, উচ্ছে না করলা কোনটা জানো না? করলা 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 করলার আলুর ভাজা, এটা হলো, এটা হচ্ছে মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। মটরশুঁটি দিয়ে। আহা মুগের ডাল, বাহ মুগের গন্ধ, হ্যাঁ একদম ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে মোচার ঘন্ট, এটা হচ্ছে মোচার ঘন্ট, নারকল দিয়ে নারকোল দিয়ে, দিয়ে। উইদাউট চিংড়ি মাছ। সব জিনিসে চিংড়ি মাছ না উর্বি ভালোবাসে না। না একদম ভালোবাসি না, নিরামিষটা নিরামিষই থাকুক। আচ্ছা ঠিক আছে থাকবে। এটা হচ্ছে উড়ি সাবা, এটা হচ্ছে আমি তো দই দিয়ে করি, আমি তো নিজের মনের রেসিপি, তাই আমি নাম জানি না কি, তো দমপক আমি বলেছি সেটা। তো থাকুক, তো কেন দই মাছ দমপক। জেনারেলি দই মাছ একটুখানি সাদাটে হয়, হ্যাঁ আমাদের যেটা ছোটবেলা থেকে বাড়িতে যেটা দই মাছ হয়েছে সেটা সাদাটে, এটাতে দই দেওয়া আছে ঠিক, কিন্তু এটার দেখলে কালারটা তো কালকে যেটা বানাচ্ছিলাম ওটাই হ্যাঁ ওইটাই, ওই ঘি দেওয়া, ঘি। ঘি দেওয়া। এটা হচ্ছে দমপক্ত, দমপক্ত বা দমপক্ত চাইছে বলো। এটা কি মা? হাঁসের ডিমের কালিয়া। এটা মা বানিয়েছে। এটা হাঁসের ডিম, হাঁস একটুখানি, হাঁস হাঁস এই যে হাঁসের ডিমের কালিয়া, লাভলি লাভলি কালিয়াটা দারুণ হয়েছে মনে হাঁসের হচ্ছে। ডিম খেয়েছো আগে? হ্যাঁ আমি হাঁসের ডিম খেয়েছি, অনেক খেয়েছি। ওরে সাবাস, এটা হচ্ছে বলতে হবে কিছু? এটা তো দেখতেই পাচ্ছ, ওরে সাবাস, দেখাই যাচ্ছে। নাল্লি পিস তুমি দিয়ে পেয়েছি। দেবো? হ্যাঁ হ্যাঁ, এটা চাটনি। তোমাকে নাল্লি না দিলে তুমি হ্যাঁ। তো গাল্লি করে দেবে আচ্ছা, আমাকে। আর এটা দই আর রায়তা স্টাইলে, দিলাম না? পারফেক্ট। ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মাটন হলে অন্য কিচ্ছু বেশি খাই না। স্যালাডটা আচ্ছা, তেতোটা খাও একটু। হ্যাঁ বলতে হবে। রাইট, স্যালাড আছে, আর ডেজার্ট গুলোকে পরে আলাপ করে দিচ্ছি। স্যালাড উইথ পাতিলেবু আর গন্ধরাজ লেবু। বাই দ্য ওয়ে আমি কিন্তু মাছ, মাংস, ডিম ডিম আর গন্ধরাজ লেবুটা বাজার করেছি। বাকি বাকি বাবা বাজার করেছে, যেরকম মোচা বাবা নিয়ে এসেছে, করলা নিয়ে এসেছে বাবা। স্টার্ট করছি আমরা, চলো জব্বর রোববার। চলো। এটা আমার খুব ফেভারিট। বাহ বাহ, খুবই সুন্দর হয়েছে। পেঁয়াজের গন্ধটা খুব ভালো বেরিয়েছে। মিষ্টি মিষ্টি। পেঁয়াজটা মিষ্টি মিষ্টি, পেঁয়াজটা একটুখানি কম ভাজা হয়েছে। না কি বলতো, দো পেঁয়াজিতে যেরকম পেঁয়াজটা ভাজা হয় না, বেরেস্তা type, না? বেরেস্তার পেঁয়াজ ওই রকম হয়েছে। ঠিক ঠিক। ওটা একটু ডিফারেন্ট হয়েছে, মানে একটা হয় পেঁয়াজটা খুব হালকা ভাজা, যেটা পেঁয়াজ হয় সেটাও খুব ভালো লাগে। এটা একটুখানি একটুখানি তরিবধ করে রান্না করার মতন ব্যাপার, মানে একটা মানে মাছ মাংসর যেরকম রান্না হয় ওইরকম একটুখানি পেঁয়াজটা রান্না হয়েছে। রেসিপিটা আমি বলে দিলাম। কি রেসিপিটা বলো? পেঁয়াজ দিয়ে তারপরে করলাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে? চিনি দেয় কি? হ্যাঁ একটু মিষ্টি, হ্যাঁ, ওই জন্য মিষ্টি তো মিষ্টি নামাবার আগে একটু মিষ্টি দেয়। বাহ, আলু পেঁয়াজ করলা প্রায় একই সঙ্গে ওটা দিয়ে চাপা দিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে তো আস্তে আস্তে ওটা হয়, ডিমে আঁচেতে হয়, মানে স্টিম করে দিতে হয়। আসলে আমি একটুখানি দেরি করে খাই, যতক্ষণে আমি মোচাতে পৌঁছবো হয়তো
ওরবি মাংসতে পৌঁছে যাবে। হ্যাঁ সেটাই হবে। না আমার একটুখানি মনে হয় একটু রয়ে শয়ে খেতে ভালো লাগবে। খাওয়াটা খেলেই শেষ হয়ে যায় জানো তো, যেটা আমি মানে সকাল থেকে রোববারে বসে থাকি কখন খাওয়াটা হবে, মানে খাওয়াটাই মেইন সেলিব্রেশন বাড়িতে যেদিন থাকি। তো সেটা শেষ হয়ে গেলে আর জীবনের অনেকটাই আনন্দ চলে যায়। আমি একটু রিয়া? বসলাম, কিছু লাগলে আমি দেবো। সেলিব্রেটিং লাইফ, চিয়ার্স। বাহ, অপূর্ব। ভাতটাও খুব পারফেক্টলি বানানো হয়েছে। তোমাদের মনে হবে হয়তো ভাত নিয়ে কেন বলছি, ভাত নিয়ে আবার নতুন করে বলার কি আছে। ভাতটা আগের রোববার একটুখানি একটু বেশি শক্ত ছিল, গলাও বেশি ভাল লাগে না, আবার বেশি বেশি দাঁড়িয়ে থাকে চালের মতন, সেটাও ঠিক না। এই পারফেক্ট ভাত রান্নাটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট একটা ভালো খাওয়া দাবার। মোচাটা মোটামুটি করেছে, একটু গরম মশলা বেশি দিয়েছে। লেগে যাবে। রাখছি, ওই অত রাগার মতো খারাপ করেনি আচ্ছা, রাগার মতন খারাপ নয় কিন্তু। না মা, তোমাদের আগেই বলে রাখি, একটু যদি খাবার 19-20 হয় তখন মুরগি কিন্তু খুব রেগে যায়, আর পাশের লোকটা যে থাকে তার সবচেয়ে থেকে প্রবলেম হয়। ম্যাক্সিমাম আমি থাকি, সেই জন্যে আমি চেষ্টা করি যে রেস্টুরেন্টেই যাই শেফ যাতে ভালো রান্না করে, বাড়ির কাজের মাসি যাতে ভালো রান্না করে, মা যাতে ভালো রান্না করে, আমি যাতে ভালো রান্না করি। হ্যাঁ, নিজে খারাপ রান্না করলে খুব একটা নিজের ওপর রাগে না। মানে ডাল দিয়ে খেতে ভালো লাগছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। আমার বেশ ভালো লাগছে, নোনতার দিকে হয়েছে, নোনতার দিকে। বাট আমার ভালো লাগছে, নারকোলটা ভালো মিশেছে। দেখো, খাবার অনেক রকম প্যাটার্ন আছে। এটা যেরকম মোচাতে আমরা অভ্যস্ত ঠিক সেরকম নয়, না কিন্তু এটা কিন্তু ভালো রসিয়ে রান্না হয়েছে। আমার একটু আবার সব এরকম তরকারি না ডাল দিয়ে খেতে ভাল লাগে। না, ডাল খাইনি। ডালটা আবার কড়াইশুঁটি দিয়ে করা হয়েছে, এরকম ঘন মুগের ডাল, দুর্ধর্ষ। আমি একটু কম কম করে নিচ্ছি এগুলো সব, তোমরা বুঝতে পারছো কারণটা। হ্যাঁ, কারণ আমিও তাই। এই পুরো মাংসটাতে যাতে কোনো কম্প্রোমাইজ না হয়, ততক্ষণে যেতে যেতে যাতে পেটটা না ভরে যায়। একটুখানি চামচে করে নিয়ে নাও, নিচ্ছি। একটুখানি কেন? কারণ আমি আজকে যিনি রাজা, কে রাজা? বলো আমি? তুমি কেন হবে না, আমি তো- মাটন? ও আচ্ছা আচ্ছা, এটা খাবে তো, ভয় লাগছিল। পিসটা তো ভালো। আমি তো কখনো রাজা হতে পারি না, ওরানি হতে পারে। ঠিক, এটা তো দিতেই হবে না। মাছটা দেখো ভাই, এবার না। দাও। আচ্ছা, আমি দিয়ে দেবো। না না ঠিক না না, আছে। এই নাও। এই যে ডালটা নিলাম আবার, তাতে একটু যদি গন্ধরাজ লেবু না দিই। আমি তো দিয়েছি, হ্যাঁ, দেখো। ঠিক করেছো। একটু গন্ধরাজ লেবু, যেহেতু লেবু দিলাম বলে আমি একটু একটু নুন দিলাম, যাতে এটা পারফেক্ট ব্যালেন্সে এসে যায়। বাহ, একটু মোচা নিলাম, এইটা দিয়ে দেখো, মাংস মাছ এগুলো তো ভালো রান্না ভালো খাওয়া বটেই, কিন্তু এই দিয়ে আমার পুরো একদিনের খাওয়া হয়ে যেতে পারে। ট্রু, ঠিক বলেছো। উম, ওই জন্য আমি এটা কাল খাবো ভাবছি। অপূর্ব লাগলো। এই গরজটা তোমরা ভাবতে পারছো না কত ভালো লাগছে। লেবুর গন্ধটা বেরোচ্ছে, তার সঙ্গে নারকোল, মোচা আর মুগের ডাল, এই কম্বিনেশনটা, এইটার সঙ্গে যদি মসুর ডাল তুমি হতো। কি বললে? গরস, গরস বলে, গরস বলো। আসলে তো গ্রাস। ছোটবেলা থেকে বাড়িতে আমরা গরসই বলি, এক গরস দে, দুই গরস, মানে এগুলো হচ্ছে আমাদের চলতি ভাষা, এক একটা ফ্যামিলিতে ইউজ হয় না। যেরকম তোরা বাঁকুড়াতে বলিস জিলেপি, তুই কি বলিস? জিলাপিও নয়, জিলিপিও নয়, কি বলিস? জিলেপি। জিলেপি মাঝখানে।
জিলেলে জিলেলে টু গুড। এই মাছটা সত্যি প্রচন্ড টেস্টি গো। হ্যাঁ, মাছটা আমি বললাম না স্পেশাল মাছটা। কালকে একটুখানি এরকম করে নিয়ে নেবে। যেখান থেকে মাছ এনেছি তোমাদের প্রমিস করছি আমি সেই বাজারে নিয়ে গিয়ে আমি সেই মাছওয়ালার সঙ্গে তোমাকে দেখা করাবো, কেননা ওই পুরো চত্বরে আমরা এই যে বাঁশদ্রোণী টলিগঞ্জ এরিয়াতে থাকি, মানে বাঁশদ্রোণী নয়, বেসিক্যালি আমরা সূর্যনগরের কাছে থাকি। তো এই এরিয়াতে বাঁশদ্রোণী বাজার আছে, একটা সান্ধ্য বাজার আছে। সেই সান্ধ্য বাজার থেকে আমি এই মাছটা আনি, যখন ভালো মাছ আনি আমি। কিশমিশ দেবো? দাও সেই কিশমিশ দাও, দিয়েছি। ব্যাস আর দিও না। না, তোমাকে দিচ্ছি না। আচ্ছা, নিজেকে নিচ্ছ, খুব ভালো। এটাও খুব ভালো খেতে হয়েছে, নিজে করে এই নিজেই আমাকে বলছি। একটুখানি লঙ্কা দাও না। হ্যাঁ, কাঁচা লঙ্কা তো? হ্যাঁ হ্যাঁ, না তো কি, একটু এমনি খাচ্ছি। বাহ, হ্যালো। অনেক সময় রান্না একটুখানি দেরিতে, কয়েকটা রান্না আমি বুঝি, এটা খেতে খেতেই ফ্লেভারটা এত ভালো না, খেতে খেতেই বুঝে গেছি, দুর্ধর্ষ লাগছে। দেখি মাছটা কেমন, তুমি বলছিলে মাছটা ভালো। ভীষণ ভালো, মাছটা খেয়ে দেখো। বাহ, মাছটা খুব সুন্দর কাটছে, দেখো ভীষণ ভালো, লাভলি। দেখো মাছটা ইজ লাইক আ ফিশ ফ্রাই। ভীষণ ভালো মাছ। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো আমি কাল ভাজতে গিয়ে লাইক আ বুঝেছি। ফিশ ফ্রাই। আহা হা হা, মানে কাঁটা হাড্ডি আছে না? হ্যাঁ হ্যাঁ, হাড়ের মতন কাটাগুলো। উড়ে সাবাস, ভীষণ টেস্টি মাছ। পাগলা পাগলা হয়ে গেলাম গো। ডোন্ট পরোয়া, জাস্ট বি ঘরোয়া। আচ্ছা, বাইরে তোমরা যারা ওপারে দেখছো, আমরা এই ব্লগগুলো করছি খালি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমাদের জীবনে কী কী ঘটছে না ঘটছে সব কিছু তোমাদের কাছে তুলে ধরবো যতটা পারবো। এভরিথিং ফ্রম আমাদের লাইভ শোজ থেকে আমাদের কোন কোন কী কী হচ্ছে, কোন প্রজেক্টস হচ্ছে, কীরকমভাবে খাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় কখন কে অ্যাওয়ার্ড দিচ্ছে, সে এভরিথিং তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু সেটা তোমাদের কাছে তুলে ধরা সম্ভব হবে অ্যাজ অ্যান এন্টায়ার টিম। আমরা এটা করতে পারবো ওনলি যদি তোমরা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা, লাইক করো, কমেন্টস করো, আর নোটিফিকেশনে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা টিপে রাখো। কেননা তোমরা যদি আমাদের সঙ্গে না থাকো, বা আমরা কাদের সঙ্গে গল্পটা করব, কাদের সঙ্গে শেয়ার করব, তো আমি আর নরভি, আমরা সবাই এন্টায়ার টিম চাই যে তোমাদের সঙ্গে অনেক ইন্টারঅ্যাক্ট করব। কিন্তু এই যে আমরা এটা করছি, সেটাতে তোমাদের সাপোর্টটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। সো প্লিজ সাপোর্ট আস। আজকের খেদে যা উল্টে পড়ে যাব না আমি, পুরো এই ভাত দেখো। ঘুমের। তোমার আছে, তোমার আছে। নদীটা দেখো, আচ্ছা, ওকে চাচা কামটা কালা করে দিল। আলাদা করেছি না, আস্তে চেঁচেছে। একটু লেবু দিচ্ছি এবারে। আমার এই লেবু আছে। না না না, আমি এই লেবুর গন্ধটা একটু দিলাম। আমার কখনো ছোটবেলার থেকে আমরা ভাই বোন এত খাবার নিয়ে হ্যাঁ, ঝগড়া হয়নি, বসো তোমার না। সাথে হয়। সত্যি খুব ভালো রেসিপি তোমার এটা, জিন্দাবাদ। অসাধারণ তোমার এই রেসিপিটা। আমার মা আবার খুব ডিম ভালোবাসে, তাই জন্য মা ডিমটা করেছে। একটু নিলাম, একটু গ্রেভি, লেবু কেটে ডিমও একটু কেটে নেব। একটু আলুটা আমার দরকার হয়, না তো বুঝতে পারবো না গ্রেভির স্বাদ। গ্রেভির স্বাদটা কিন্তু আলুতে ঠিক। ঢুকে থাকে। আমি আলু খাবার জন্য নিলাম না, কারণ মাটনের আলু আমি খাবোই। এটাকে আমি হাফ করছি ডিমটাকে। হ্যাঁ, ও হো হো হো, দেখো ভাই, এইটা হচ্ছে
হাঁসের ডিম, একদম ইয়েলো। হাঁসের ডিমেতে আমি একটুখানি এটা দেবই, লেবুটা, গন্ধরাজ লেবু দিয়েই খাবো। আগের দিনের সায়ন্তনের লেবুটা বেশি ভালো ছিল। হ্যাঁ, অনেক গন্ধ ছিল। আই মিন সায়ন্তনের মামা ফ্রেশ। আনা লেবুটা ভালো ছিল, মিন করছে, সেটাই মিন করছে। বাহ, এটা হলুদই বেশি, কুসুমটাই বেশি। হলুদ পাতলা হয়। আহা, একটুখানি হাঁসের ডিমটা একটু টেস্ট করে দেখো। একটু গ্রেভিটা খাবে। সঙ্গে একটুখানি গ্রেভি। মাটনের থেকে ভালো হয়েছে। এনে আমি দুঃখ দিস না। মা আমাকে অল্প একটু ভাত দাও তো, আমি এই মাছটা নিয়ে নিই এদিকে, মাছ দিয়ে খাই। কোনো ভাত অন্য সময় আমি কিন্তু চটকালাম না, এটাকে আমি একটুখানি চটকে নিই। এটা হচ্ছে আমার মাংস খাবার একটা পদ্ধতি বা স্টাইল। এটা স্বামী দুর্বি লাইফ স্টাইল। আচ্ছা, এবার আমি তেলটা এরকম করে নিই। না, একটা চামচ নেবে? না 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 না, এই রে তেলটা, এই প্লেটের উপরই না পাবে। এই জাস্ট তেলটা, ব্যাস। আমি কোনো ঝোল নিলাম না, দেখলে, তেল নিলাম। এই যে বিরিয়ানিটা তৈরি হয়, হ্যাঁ, এই যে ব্যাপারটা, এইটা আমি ভালোবাসি। আমি মাংসর স্বাদটা কিন্তু ওই ওপরের তেলেতে থাকে, সেইটা এরকম করে আমি মাখি যাতে ওই ঝোলটা আমি মাখি না। এবার আমি এর সঙ্গে একটু লেবু দিয়েই নিলাম টেস্ট করার আগেই, কেন আমি তুমি কি পাতিলেবু নেবে? সেটাও আছে। হ্যাঁ, নেবো বটেই। এসব মাংস খাওয়ার অনেক প্রিপারেশন লাগে, মানে যেরকম হয় না গ্র্যাজুয়েশন ওই যে করতে গেলে। বলছিলাম, রান্না হওয়ার পরও টেবিলে আরেকবার রাঁধে। হ্যাঁ, আমার একটা রান্না দরকার হয়, তো যেমনই রান্না হোক মোটামুটি আমার টেবিলে একটু রান্নাটা হয়ে যায়। আমি জানি কোন রান্নাটাকে কীরকমভাবে কতটা ফিল্টার করতে হয়। এবার মাংস যখন আছে তখন আমার একটু স্যালাড লাগবে পাতে, একটা টমেটো, একটা শসা, একটা পেঁয়াজ, আর ধনে পাতা আর লঙ্কা। এই গ্রিনসগুলো লাগবে আমার, না তো হবে না। আমাকে একটু দেবে তো? কি? ওই মজলু দেবে লাইলাকে। এই দেখো শসা। ওয়াটা মাটন ভাই, একটা আলু চাই, একটা আলু, একটা মাটন। এই নল্লির পিসটা পরে নেব আমি, যদি মেটে থাকে। মেটে আছে কি? মেটে আমার কাছে নেবে হ্যাঁ। না? আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, মেটে। ও ভুলে গেছো তুমি মেটে তুলতে। এনাও তাহলে একটা। ও লুকিয়ে রেখেছিল, এই যে মেটে। আমি মেটে এনেছিলাম অনেকগুলো। আমি একটাই পেয়েছি। দাও দেখি তো এটাও কিনা। এনাও সব মেটে গেলো তুই নিয়ে রেখেছিস। নাও। আচ্ছা, এবার আমি আগে এমনি, ও নুন দিয়েছি তো, হ্যাঁ। করে নিয়েছি, দারুণ, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ দেখি। দাঁড়া, নুনটা দিই, কারণ এটাতে তো কোনো মশলা নেই, শুধু ওপরের তেলটা আছে। আমার তো এতেই ছিল। তুই তো বেশি নিশ্চয়ই মেখেছিস, না, তুই বেশি, ঝোলটাও বেশি মেখেছিস না। তার সঙ্গে। না, অনেক ব্যাপার আছে, অনেক গল্প আছে খাবারে। তোমাদের কারা কারা খেতে গিয়ে এত তোমাদের গল্প আর এত কাহিনী হয়, তোমরা জানিও কীরকম হয়। না, খেয়ে দেখো, শুধু এটা না। দেবে। বাবা নুন, প্রচন্ড নুন আর টক। ফুচকা খাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো টক খাই, দু রকম লেবু রেখেছি। না এটা নুনটা তুমি নুনের দিকটা পেয়েছো না। পরে নুন যদি বেশি হয়ে যায়, খুব ইজি মাটনের, তোমরা ভাত দিয়ে দিয়ে এটাকে ঠিক করে নাও। এবার খেয়ে দেখি। ভেক করে আছে বাইরে। এবার খেয়ে দেখো, অল্প দাও, অল্প। অল্পই খেয়ে দেখো। মাটন দিয়ে খেয়ে দেখো, তাহলে ভালো লাগবে।
আর খাওয়াতে হবে না, ঠিকই আছে, না খাওয়াতে হবে না এবার খেয়ে দেখো, এই যে এই গরসটা, এই দেখো এই গরসটা খেয়ে দেখো, এবার ভালো লাগবে। ঠিক আছে। না ভাই, মাটন ভাত যাই রকম যেরকমই হোক আমার ভালো লাগে। আমার হচ্ছে মাটনটা শুধু খেতে ভালো লাগছে আমার। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। মাটন খাওয়াটা কিরকম একটা একটা স্বর্গীয় ব্যাপার। আহা, পেট ভরে গেছে আমার প্রচন্ড প্রচন্ড। একটু মেটে খেলাম। আহা হা, চাটনিটা খাই। আলুটা দারুণ গো। আলুটা চন্দ্রমুখী আলু না? নয়ন নাকি চন্দ্রমুখী। ও, নাকি একটা নাম বলছিল নয়ন তারা বলতে যাচ্ছিলাম। অপূর্ব। আহা, ফ্যান্টাস্টিক গো। ও এটাই তো সব মাটনের থোড়ি। এটা আবার আমি একটুখানি কম মেখে খেলাম, কারণ দুটো স্বাদই নিতে ভালোবাসি। একটু দিলাম লেবু, এটা জাস্ট একটুখানি এরকম করে ছুঁয়ে নিলেই হয়, খালি হাতে থেকে যায় ফ্লেভারটা। লেবু দিয়ে মাংস খেলেই মনে হয় বিয়ে বাড়িতে চলে গেছে। এই হাতের গন্ধ হাতের একটা লেবু আর মাংসর গন্ধ মিশিয়ে একটা যেটা গন্ধ বেরোয় না, আহা হা। একটু মেটেও নিলাম। বাবারে, পাগল হয়ে যাচ্ছে। হাতটা দেখেই তোমরা বুঝছো, দেখো এটা কিন্তু পুরো মাটনের চর্বিওলা। এটা বার করে দেখাচ্ছি তোমাদের। এটা ভাঙে না এরকম করলে। আমার কিন্তু ওপর থেকে ঝাটকাটা দিচ্ছি প্লেটেতে, তো পুরো জেনে না হস করে না পুরো জিনিসটাকে। এটাই তো সুখ। ইয়েস, দিস ইজ এক্সটেসি। হ্যাঁ কিছু নিলি না তো? না তো, হাসছিস কেন? এমনি। ও, কেন কিছু নিয়ে নিচ্ছিস? অপূর্ব। আমার খাবার থেকে আমি একটু অন্যমনস্ক করলে আমার পাত থেকে নিয়ে নেয়। ওয়ান্ডারফুল। আমার না এরকম ভাত খাওয়া হয়ে গেল, একটু আলু, আম ডান। একটু মাটন, ও আরেকটা আছে, তুই খুব ভালো, তোর খুব ভালো হবে। কেন? এই আমায় দুটো নলি দিয়েছিস। না দিয়েছি তো। আহা হা হা, অপুম। এই আলু দিয়ে একটু মাটন নিলাম, নলি পিসের, একটু আলু দিলাম তাতে। এই যে কনককশনটা, আলু মাটন আর একটু ঝোল, তার সঙ্গে একটু লঙ্কা, আবার একটু ক্রাঞ্চি পেঁয়াজ, সবার শেষে একটুখানি হয়ে গেল আলাদা মেজাজ। আহা, মাটনটা হচ্ছে স্পেশালি খাসির মাংসর ঝোল আর ভাত রবিবারে বাঙালিদের একটা অন্য ইমোশন, অন্যরকম ইমোশন।
এটা অন্যরকম একটা ব্যাপার। যতই মাছ বাঙালিদের, জানি বাঙালিদের খুব সবাই চেনে মাছ ভাত বলে, অন্য প্রজাতির লোকেরা তুম লোক তো রাইস আর ফিশ রাইস, বাঙালি মাছের ঝোল করে, ঝাল। কিন্তু মাছের ঝাল না, ঝল কিন্তু বাঙালিদের মতন মাংসপ্রেমী খুব কম আছে ভাই। তুমি ওর কান পেতে কথা শোনে, আমি ওর আজকে নাক পেতে আমি গন্ধ শোকার চেষ্টা করছিলাম যখন প্রেসার কুকার থেকে। রবি ঠাকুরের গানের কথা মনে পড়ে গেল। না, আমি নাক পেতে শুনছিলাম আহা, যে গন্ধ বেরোচ্ছে কি লোকের বাড়ির মতন। আচ্ছা, একদিন তুমি এত আমাকে নলির দিতে পারবে? তুমি আনলেই দিতে পারবো। জাস্ট নলি খাবো। আমি কি আরেকটা ছোট্ট মাটন নেবো না নেবো না? আর লজ্জা কেউ না, খাও। লজ্জা না, আমার পেট ভরে গেছে গো। আমারও আসলে পেট ভরে গেছে, হেভি লাগবে এবার সারাটা দিন। আহ, না, ওই জন্য তো দইটা খাওয়ার, দইটা এইটুকুন একটা পিস নিলাম, যেটা জাস্ট র মাটন, ছাড়তে পারছি না ওটা। তার সঙ্গে আহা, ওই মাটনটা নিলামই আমি যাতে এই অবশিষ্ট লঙ্কাটা আমি শেষ করতে পারি। এই দেখো, পাত এরকম হওয়া উচিত আমার মতে। কেন বারবার আমি এটা বলবো আর বলি যে যতটা আমরা খাবার ওয়েস্ট করি, ইভেন এই দুকোনা ভাত, এই একটা লঙ্কা, আমাদের মনে হবে হয়তো আমি খুব কিপ্টের মতন কথা বলছি। ইটস নট অ্যাবাউট কিপ্টে, কনজুস, এই ব্যাপারটা নয়। এটা রিসার্চ বারবার করা হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি আমরা জানি যে আমরা যত ইচ্ছে ভালো করে খাও, যত মন চায় খাও, কিন্তু পাতে খাবার ওয়েস্ট করা মানে সেই খাবারটা কিন্তু ডাস্টবিনে চলে যায়, সেই খাবারটা আর কেউ খেতে পায় না। আর যতটা আমরা ওই ওয়েস্ট করি খাবার, হোটেলসে বলো, বাড়িতে বলো, অভ্যেসবশত আমরা করে থাকি অনেক সময়, সেই জিনিসটি ঠিক ততটাই মানুষ ওয়ার্ল্ডেতে খেতে পায় না। যত আমরা ওয়েস্ট করি এক্স্যাক্টলি তত অনাহারে মানুষ তারা আছে, ততটা খাবারই। তো সেইটা শুনে আমি তো কিছু করতে পারবো না, সারা দুনিয়ার মানুষকে তো এখন দৌড়ে দৌড়ে গিয়ে ব্লগের থ্রু দিয়ে না, আমার মনে হয় সবাই তো সবার পেটের আন্দাজটা বোঝে, তো ততটাই তুলে খেয়ে নেওয়া উচিত। শুধু থালা পরিষ্কার থাকবে সেটা না, আর যেটা খাবে না, যেটা মনে হচ্ছে খাবে না, ওটা একটুখানি ভেবে নিও, তোমার জন্য নয়, অন্য কারোর জন্য। কেন যে খাবারটা তুমি এঁঠো করবে না বা ছুটা করবে না, যেটা তোমার ওয়েস্ট হবে না, সেটা আর একজনের মুখে যেতে পারে। যদি এইটুকুন সেন্সিটিভ আমরা হই তাহলে অনেকটা ভালো হয়। মানে সেটা যদি একটা পশু পাখিও খেতে পারে সেটাও ভালো। ডাস্টবিনে পচে যাওয়াটা, সেটা কিন্তু এই যে খাবার, অন্য যত রকমের জিনিস আমরা খাচ্ছি সেগুলো কিন্তু আমাদের জীবন, এগুলো কিন্তু আমাদের জীবন দান। খুব মজা করে আমরা খাচ্ছি, কিন্তু এগুলো এক একটা কিন্তু আমাদের জীবন দান দিচ্ছে। একটা জীবকে হত্যা করে আমরা জীবন পাচ্ছি। তো এইটা ওই জন্যে উই আর ভেরি গ্রেটফুল টু দ্য ফোর্সেস অফ নেচার, ভগবানের কাছে, ঈশ্বর যে মানে ঈশ্বরের কাছে, যে পৃথিবীকে মানে পৃথিবীর কাছে আমরা খুবই খুবই থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল যে আমরা ধান হচ্ছে, ভাত হচ্ছে, কখনো ছাগল মেরে খাচ্ছি, কখনো মুরগি মেরে খাচ্ছি, কখনো মাছ মেরে খাচ্ছি, কখনো ডিম নিয়ে নিচ্ছি, কখনো কারোর দুধ কেড়ে নিচ্ছি, নিতেই পারি নিজেদের বাঁচার জন্য। কিন্তু সেইটা কেড়ে নিচ্ছি যখন, হয়তো আমি নিজে কেড়ে নিচ্ছি না দুধ কারোর কাছ থেকে, আমি হয়তো পয়সা দিয়ে কিনছি, কিন্তু পয়সা দিয়ে কিনছি ঠিক, কিন্তু সেটা তো কেড়ে নেওয়া জিনিস, সেটা তো আরেকজনের জীবন, সেটা তো একজনের রক্ত, কারোর দুধ, কারোর ডিম, কারোর ফ্লেশ, সেটা খাওয়ার অধিকার আছে নিজের বাঁচার জন্যে।
এটাই পৃথিবীর নিয়ম, কিন্তু সেটাকে নষ্ট করার অধিকার নেই, ঠিক। এটাও পৃথিবীর নিয়ম। আশা করি এটা মনে থাকবে তোমাদের। জাস্ট শেয়ার করে নিলাম একটা রবিবারে, এরকম প্রত্যেক রবিবারে ভালো খেয়ে মাথায় হয়তো কিছু ভালো জিনিস চামচ দেবো? আসতে পারে, যেগুলো আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাদের মনে হয় যে আমি অতিরিক্ত জ্ঞান দিচ্ছি তারা আমায় কমেন্ট করতেই পারো, আমার কিছু তাতে এসে যায় না ভাই। আমি জ্ঞান মানে কি, এটা জীবন দর্শন, আমি যেরকম পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা যদি তোমরা জ্ঞান মনে করো, মনে করতেই পারো, আর যদি তোমরা ভালোবাসা মনে করো, ভালোবাসাও মনে করতে পারো। যে যেভাবে নেবে। একটা বড় দাদা বা ভাই বা ছেলে কারোর হয়ে আমি একটা জীবনের একটা দৃষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেন, এটা আমাদের সকলের ভালোর জন্য। আমার কিছু এসে যাবে না তুমি তোমার বাড়িতে খাবার ওয়েস্ট করলে, কিন্তু তুমি যদি এইটা বন্ধ করো, তোমরা যদি বন্ধ করো, তাহলে সেই বন্ধ জমতে জমতে আর একটা জায়গায় অনেক পেট চলতে পারে। আর জ্ঞান দেবো না, বেশি দিলে উড়িয়ে বকবে। না, এটা তো আমি সহমত তো। সহদেবের মতন লাগলো। সহমত একদম। আমি কতটা পরিষ্কার খেয়েছি সেটা বাহ, চাটনিটা দারুণ হয়েছে গো। চাটনি তো আগে করেছিলাম। এবার খেলাম দহি। চামচ দেবো? চামচ দে। আস্তে পড়ে যাও। খাওয়া দাওয়াটা কি ভালো জিনিস না? এর থেকে ভালো জিনিস আমার মতে তো প্রেম আর খাওয়া দাওয়া ছাড়া পৃথিবীতে কোনো ভালো কিছু নেই পাওয়ার। বাকিগুলো না সব সাময়িক, গাড়ি বাড়ি, আমি দেখেছি যখন যেটা অ্যাকোয়ার করেছি, আমার গান হিট, সবই ভালো, সবই প্রয়োজনীয়, তো সবই প্রয়োজন, কিন্তু এই খাওয়া দাওয়ার রসটা রোজ লাগে মানুষের, যে যেমনই সে হোক। খাওয়ার জন্যই তো সব করা। হ্যাঁ, ওকে বলে না খাবো কি, প্রথমেই তো আসে। তো খাওয়ার আরে খাবো জন্যই কি? সব। ঠিক ঠিক। সে যেটুকুন খাবারই খাক। আর জীবনে এই Main। প্রেম ভালোবাসাটা বলো, হ্যাঁ, ওটা তো খুব ভালোবাসা না প্রয়োজনীয়। থাকলে আর জীবনটা কিরকম, কেন বেঁচে আছি মনে হয়, আর কি পাওয়ার আছে কি? যাক, আর ভারী ভারী কথা বলবো না, তোমরা উপরে হয়তো হাই তুলবে। এটা আমি বলছি কেননা আমি হাই হয়ে গেছি বলে খেয়ে খেয়ে, আমি একটু হাই হয়ে গেলে পচেই যাচ্ছে। শুধু কি গ্লাসে যেটা সন্ধেবেলায় আমরা পান করি সেটাতে হাই হওয়া যায়? এমন খাবার খেয়েও হাই হওয়া যায়। একদম 100%। আমি হয়ে যাই। দেখো না কিরকম দৌড়াদৌড়ি করি। এমনি সবসময় হাই থাকিস। আমি এমনি হাই থাকি। এই মিষ্টি দে। এটা হচ্ছে নামটা তো ভুলে গেছি, কিন্তু তুলে দিয়েছ নামটা ওখান থেকে তুলে দিয়েছ। এই বলছি এটা হচ্ছে, যদিও বা এটা স্পন্সার্ড কিছু নয়, বড়রাম মল্লিকের একটা মিষ্টি, সেটা নিচটায় এরকম একটা ক্ষীরমোহন টাইপ ব্যাপার আছে, মানে রসে। ও, এটা ভেতরে মিষ্টি আছে? হ্যাঁ, আমি ভেবেছি মুসের মতো। এটা কি? আরে তোমাকে তো খাইয়েওছি আগে, তুমি খেয়েও বলছো এখন মুসের মতন, মাউসের মতন কথা বলছো। যাই হোক, এটা ভেতরে হচ্ছে একটা রসের মিষ্টি আছে, আর ওপরটা একটু এরকম ক্রিমেশ। আমার মনে হয় এটা একটা মাধুরী ফাধুরী কিছু একটা নাম, বুঝেছো? দীক্ষিত? দীক্ষিত না, রসমাধুরী মা বলছে যেরকম, ওরকম কিছু একটা নামটা ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা, খেয়ে নাও। যাক, এটা একটা স্পেশাল টাইপের মিষ্টি, আমি নামটা জেনে তোমাদের পরের ভ্লগে বলে দেবো। আপাতত আমি একটু টুকরো এটা নিলাম, এই রসের, এটা উইথ দ্য ক্রিম। ফ্লেভারটা কীরকম তোমাদের খেয়ে বলছি। এটা রাখো, আমি হাত দিয়েই খাচ্ছি মিষ্টি। ভালো, খুবই ভালো। একটু জাফরানের টেস্ট আছে, একটু কেসারিয়া টেস্ট আছে। ওইটাই জানবার চেষ্টা করছিলাম আমি। केसरिया तेरा हाँ। इसका टेस्ट है तू ইশক নেই হ্যায় মেরা। খেতে চাস একটু? নেই, নেই, না, নেই। কেসারিয়া হলে আবার রেগে যাবে আমার উপর। আর ওই মিষ্টির মধ্যে বাঙালি তো হ্যাঁ, এরকম। হতে পারে হয়তো একটু রিজিড হয়তো, কিন্তু এই বাঙালি মিষ্টিটা বাঙালির মতোই আমার ভালো লাগে। আর এই কেসারিয়া
হেসারিয়া এসব হেসারিয়াটা কি? এসব দিলে আমার ভালো লাগে না, মানে গন্ধ ভালো লাগে না, মানে আমার ভালো কেশরের লাগে গন্ধ না। খারাপ নয়, হ্যাঁ। কিন্তু ওর একটু উগ্র জিনিস, একটু অকারণে যদি অন্য অন্য ওর মতে অকারণে যদি একটু কেসারিয়ার গন্ধ, একটু কেওড়ার গন্ধ এরকম এই যদি যে, চলে হ্যাঁ। যায়, আমি ভুলে গেছিল ওই জন্য হেসারিয়া বলছিল, হ্যাঁ হ্যাঁ, এইগুলো যদি ও থাকে ও প্রচন্ড আমার উপর রেগে যায়, না ওর মনে হয় ওর ওপর রাগি না, আমি মানে ওর বলছি রাগে তো, আর আশপাশে কিন্তু- কেউ থাকে না আমি ছাড়া। ওই আর কি, আমার রসগোল্লা, ক্ষীর কদম এগুলোই আমার কাছে অথেন্টিক মিষ্টি ভালোবাসে। আমিও কিন্তু এসব ম্যাঙ্গো দই, ব্ল্যাক কারেন্ট সন্দেশ, চকলেট ফুচকা এগুলো জ্যাক কি? ফ্রুট বা চিকেন ফুচকা, ধোসার মধ্যে চাইনিজ দেওয়া, বিরিয়ানির মধ্যে সয়া সস দেওয়া, খুব এত একটা innovation যাদের ভালো আমার লাগে, ভালো লাগে না হ্যাঁ, খাবারে। এত অকারণে ইনোভেশন বলবো না, কয়েকটা ইনোভেশনস ভালো হয়, কয়েকটা কনককশনস অ্যান্ড ফিউশনস ভালো হয়, কিন্তু জোর করে একটা ফিউশন করা, মানে এইটার সঙ্গে ওটা দিয়েছি, ওটার সঙ্গে সেটা দিয়েছি যা দেখো, প্রত্যেকটার একটা অথেন্টিক টেস্ট হয় একটা খাবারের, আমার মনে একদম। হয়। সেটা আমি কাউকে জাহির করছি না, দেবো? আপনার রুচি খানা, যার যেটা ভালো লাগে সেটা তোমরা খাও। এটা কি? এটা হচ্ছে ছানার পায়েস। ও ছানার পায়েস এটা? এটা জানি ছানার পায়েস। এর মধ্যে দেখো হেসারিয়া আছে না না, দেখছি তারা রেগে যাও না, খেয়ে দেখি, কর্মরিয়া করে খাই। না, এটার মধ্যে একটা সিনথেটিক ম্যাঙ্গো ফ্লেভার আছে। এই সিনথেটিক শাড়ি পরি আমি, খাই না আমি খাবারে। না না, এরকম করে হেসো না। না, না, তোমাদের এটা ভালো পুরোপুরি লাগতেই পারে। আমার ব্যাপার গো। হ্যাঁ, আমার ছানার ভালো পায়েস, লাগে না। আমার ছানার পায়েস, সাদা ছানার পায়েস ভালো লাগে, যেটা একদম শুধু একটু হালকা গোলাপের জলের গন্ধ বেরোবে, হালকা, খুব মানে সেটা- হালকা, সেটা খুঁজে পাওয়া যাবে না, হালকা গোলাপ জলের গন্ধ। বেসিক্যালি অথেন্টিক ওই ছানার পায়েসে ছানার আর দুধের যে গন্ধটা, সেটাই মানে টপ ডমিনেন্ট থাকবে, সেটা আমি ভালোবাসি অথেন্টিক খাবার খেতে। মাটন সুইচের ছিল আমাদের ও মুখার্জি সুইটস বলে একটা আমাদের মিষ্টির দোকান ওখানে বালিগঞ্জ নিয়ে স্পেসে যাবো ছিল, তোমাদের, ওটা দারুণ। নিয়ে যাবো, ভালো। কিন্তু সেই মুখার্জি সুইটস আর এখন সেরকম নেই, বাট স্টিল ও তাও তোমাদের নিয়ে যাবো মুখার্জি সুইটসে। মুখার্জি সুইটস হচ্ছে বালিগঞ্জ স্পেসের একটা পুরনো মিষ্টির দোকান, খুব বিশাল নাম করা, এইসব এই চেন ফেনদের মতন না, যাদের দারুণ দেখতে দোকান কিন্তু ভেতরে এরকম এত কিছু পাওয়া যায়, ওই রকম নয়, বাট তাদের মিষ্টি ভীষণ অথেন্টিক বাঙালি মিষ্টি যেটা হয় না। পুরো দিও না প্লিজ, কেটে দেবো? এখানে তো অনেক কেসারি আছে, তুমি এইটা দে আমাকে, কাজু ওলাটা দে। কেটে হ্যাঁ, হাফ কেটে উইথ কাজু, গিভ দিস রাজু। আমি যদি মাটনের আর একটুখানি ঝোলে ঝোল দে। এখন সয়া সস ঢেলে দিই, কিরম লাগবে? আমার কাছে এইরকম, এই মিষ্টিগুলো এরকম না, লাগে। অতটাও খারাপ না, ধরো দেবো না? আর লাগবে না, এটা খেয়ে দেখি। এটা কাজুগুলো বোধহয় তুই দিয়েছিস না? সাজিয়েছি। হ্যাঁ, ও সাজিয়েছে। বেকড রসগোল্লা ভালো, দুর্দান্ত আমি বলবো না, এবার আমি এখানে ফুড রিভিউ করছি না, আমার মতামতটা তোমাদের জানাচ্ছি। আমি ভাই সাদা রসগোল্লা খেতে খুব ভালোবাসি। আমিও তাই, ঠিক আসলে একটু- এরকম সাদা একটা গোল রসগোল্লা হবে, মানে আমার মাথা খায়, পয়েন্ট টু বি নোটেড। আর ক্ষীর কদম আহা। ফেভারিট মিষ্টি আমার, ক্ষীর আমারও কদম। কিন্তু আমার ফেভারিট মিষ্টি হচ্ছে রসগোল্লা, সাদা রসগোল্লা, বিশাল বড় হতে হবে না, মিডিয়াম সাইজের, মিডিয়াম, হ্যাঁ। সেমি স্পঞ্জ, মানে স্পঞ্জ পুরো না হলেও চলবে, একটু সেমি স্পঞ্জ সাদা রসগোল্লা, যেটা মধ্যে থেকে একটু দুধের ফ্লেভার বেরোবে, দুধ ছানার ওই গন্ধটা বেরোবে, ও এখন মুখে খেতে ইচ্ছা করছে আমার। মিলিয়ে যাব। আর ক্ষীর কদম আমি খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি। আর ভালো পান্তুয়া, পান্তুয়া আমি খুব ভালোবাসি। আমি ভাজা মিষ্টি অতটা ভালোবাসি না, ঠিক আছে। নন বেঙ্গলি মিষ্টির মধ্যে আমি ওই কাজু বরফি আর ওই মতিচুরের লাড্ডুটা আমার ফেভারিট। আর বাকি পরের ব্লগেতে আমরা তোমাদের বলছি বাকি মিষ্টি নিয়ে কে কে কী ভালোবাসো। তোমরা বলো তোমাদের ফেভারিট সুইটটা কি, প্লিজ কমেন্ট করে জানাও। আপাতত আমাদের জব্বর রোববার ইজ কমপ্লিট। তোমাদের কাজ হচ্ছে যদি ভালো লেগে থাকে ব্লগটা,
আমার আশা করি ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক করো। আমি বলছি এবারে আচ্ছা তুমি বলো। আমাদের এই খাওয়া দাওয়া এই ব্যাপারটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কি বলতে হয়, ওই তো বললাম বেল বেল আইকন। আইকনটাকে নাড়িয়ে দেবে। না মানে নাড়িয়ে দেবে না, টিপে দেবে, হ্যাঁ। টিপে দেবে, তাতে অলটা টিপতে। ও অলটা টিপে দেবে। আর কমেন্টস করো। প্লিজ সাপোর্ট আস। সামিদ উর্ফি লাইফ অনেক কিছু মজা নিয়ে আসছি তোমাদের জন্য। শুধু জব্বর রোববার আবার আসবে, আরও অনেক কিছু খাওয়া দাওয়া, মজা, আনন্দ, গল্প, আড্ডা সব নিয়ে। এই ব্লগটা যখন ছাড়া হবে তোমরা তো দেখতে পাবেই, ও একটা বিশাল সুন্দর জিনিস দেখতে পাবে। কে? তুমি। আমি? কেন রে, কি করেছিস? সারপ্রাইজ। ঠিক আছে, টাটা 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 টাটা, দেখা হচ্ছে।